চলমান বৈষয়িক জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটি ৩ দিন করা, অনলাইন ক্লাস চালু সহ মোট ৮টি পরিকল্পনা নিয়েছে সরকার। এসব পরিকল্পনার মধ্যে কোনগুলো বাস্তবায়ন করা হবে তা আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে। মঙ্গলবার ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, জ্বালানি সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি একদিন বাড়িয়ে ৩ দিন করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। ছুটি না বাড়ানো হলে বিকল্প হিসেবে কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা অফিসের সময়সূচিতে পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে। সূত্র আরও জানায়, ঘরে বসে কাজের সুযোগ হলে কর্মকর্তা কর্মচারীরা সপ্তাহে ২ দিন এই সুবিধা পেতে পারেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে অন্তত ৩ দিন অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে কমপক্ষে ৮টি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, কর্মীদের আংশিকভাবে ঘরে বসে কাজ করার সুযোগ দেয়া, অফিসের সময় পরিবর্তন এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর মতো বিষয়গুলো রয়েছে। এদিকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বৈষয়িক জ্বালানি সংকটের কারণে দেশের মহানগরীর স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় করার চিন্তা চলছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, আমরা অনলাইন ও অফলাইন উভয় মডেল নিয়ে আলোচনা করছি। আগামী মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে। শিক্ষামন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই একটি জরিপে ৮৫% মানুষ অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইনে গেলে সামাজিক সমস্যা তৈরি হতে পারে, তাই সমন্বিত পদ্ধতি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় দেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবেলায় নানা কৌশল নিয়ে আলোচনা হয়।